ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউ গিভ মি এ গুড মাদার অ্যান্ড আই উইল ইউ গিভ মি গুড নেশন। অর্থাৎ তুমি আমাকে একটা উত্তম মা দাও, আমি তোমাকে একটা উত্তম জাতি উপহার দেব। পৃথিবীর যে কোনো ধর্মেই সৃষ্টিকর্তার পর মায়ের অবস্থান। ইসলাম বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। একটা মা একটা বাচ্চার জন্য তার প্রথম স্কুল। চাল চলন, আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সোশ্যাল ভ্যালিউ, এ সকল প্রাথমিক শিক্ষা একটা বাচ্চা তার মায়ের কাছ থেকেই শিখে নেয়। ট্রাস্ট মি, পৃথিবীর কোনো স্কুল একটা বাচ্চাকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারে না যদি না তার পারিবারিক শিক্ষা পরিপূর্ণ না হয়। সকল মায়েদের উদ্দেশ্যে দুটি কথা। সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে মায়েদের অবস্থান যেমন উপরে, ঠিক তেমনি পারিবারিক ক্ষেত্রেও একটা সন্তানের বেড়ে ওঠা, তার মানসিক বিকাশ, এসব ক্ষেত্রে বাবার চেয়েও মায়ের গুরুত্ব অপরিসীম। প্রিয় মা, আপনার সন্তান যখন প্রথম উপার্জন শুরু করে তখন নিঃশব্দে সেটা গ্রহণ করার আগে তাকে জিজ্ঞাসা করুন, এই আয়ের উৎস কী? এই উপার্জন হালাল কিংবা হারাম? আপনার সন্তানের আয়ের উৎস যাচাই না করে যদি আপনি হাসি মুখে সেটা গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন প্রথম অপরাধের পারমিশনটা আপনি কিন্তু তাকে দিয়ে দিলেন। ভবিষ্যতে আপনার সন্তান যদি চিটার, বাটপার, ছিনতাইকারী, চোর বা বাটপার, কালোবাজারি ইত্যাদি তৈরি হয়, এর জন্য কিন্তু আপনিও সমানভাবে দায়ী। একটা সময় তার উপর যখন কঠোর আইনের সিদ্ধান্ত চলে আসবে, তখন মা হিসেবে এ দুয়ারে সে দুয়ারে ঘুরে বেরিয়ে সন্তানের জন্য কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। এই লজ্জা আপনারও। আপনি একজন যোগ্য সন্তান বড় করতে পারেননি। তখন মানুষ আপনাকে নিয়েও হাসাহাসি করবে, দেখো দেখো চোরের মায়ের বড় গলা। তাই সকল মায়েদের উদ্দেশ্যে বলি, সুসন্তান বড় করে তুলুন। আমরাও টিভিতে, ইউটিউবে আপনাকে দেখতে চাই, ফেসবুকে আপনাকে দেখতে চাই, তবে গর্বিত মা হিসাবে, সম অপরাধী হয়ে সন্তানের সাফাই গাইতে কিংবা জাস্টিস চাইতে নয়। সত্যি বলছি, একজন গর্বিত মা তখনই যখন তার সন্তানের জন্য অন্য কারো মুখে সুনাম বা তার অনেক নাম কাম শুনে, তার ভালো কাজের জন্য। ভালো সব দিকেই ভালো হয়, যেমন মৃত্যুর পরেও ভালো, সেটা আল্লাহ তাআলার কাছে আপনার গড গিফট বলে কথা আছে না, মৃত্যুর পরেও পাবে এবং মৃত্যুর আগেও কিন্তু আপনার সেই ভালো কাজের উৎসটা আপনার সব দিকে পাবেন। আপনার সন্তানকে আপনি যেভাবে তৈরি করবেন ঠিক ওভাবেই আপনি গর্বিত হবেন। তো প্লিজ একটা সন্তান তৈরি করতে এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনার সন্তান কিন্তু আপনার হাতে। আপনি যেভাবেই তৈরি করবেন ঠিক ওভাবেই আপনার সন্তানটা জীবনে চলার পথে অ্যাপ্লাই করবে সমাজের বাস্তবতায়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাভ, লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।